আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা পরিণীতি ও সেশন প্রথম পত্রে আরো 65টা এমসিকিউ সলভ করব। আমরা পার্ট 1 এ 35টা এমসিকিউ সলভ করছিলাম, আজকে আরো পার্ট 2 এ 65টা এমসিকিউ সলভ করব। এমসিকিউ গুলো সলভ করলে তোমরা পরীক্ষায় সহজে 25 থেকে 26টা এমসিকিউ সহজে দাগাইতে পারবা। আজকের ক্লাস শুরু করি। কোনটি এই গভর্নেন্সের প্রধান বাধা? স্মার্টফোন, ডিজিটাল বিবর্জন বা ইন্টারনেটের অপ্রাপ্ত, না দক্ষ জনবল, না অনলাইন ব্যাংকিং? এটার উত্তর কোনটি হবে? ই গভর্নেন্সের প্রধান বাধা হচ্ছে ডিজিটাল বিবর্জন বা ইন্টারনেটের অপ্রাপ্ত। হ্যাঁ, খ উত্তর। এরপরে ই গভর্নেন্সের ফলে জনগণের ভোগান্তি বাড়ে, সময় ও অর্থ সাশ্রয় হয়, কাজের চাপ বাড়ে, সরকারের প্রতি আস্থা কমে। ই গভর্নেন্সের ফলে জনগণের সময় ও অর্থ সাশ্রয় হয়। এটার উত্তর হবে খ নাম্বার। এরপরে জি2বি মডেল বলতে কি বোঝায়? গভর্নমেন্ট টু বিজনেস, গভর্নমেন্ট টু ব্যাংক, গভর্নমেন্ট টু ব্যুরোক্রেসি, গভর্নমেন্ট টু বোর্ড? কোনটা হবে? জি2বি বলতে গভর্নমেন্ট টু বিজনেস বোঝায়। গভর্নমেন্ট টু বিজনেস, ক নাম্বার। এরপরে এই গভর্নেন্সের সুশাসনের কোন বিষয়টিকে সবচেয়ে সহজ করে তুলছে? ক্ষমতার বিকেন্দ্রীকরণ, তথ্যের অবাধ অধিকার বা তথ্য অধিকার, স্বৈরতান্ত্রিক শাসন, না কঠোর আমলাতন্ত্র? কোনটা হবে? গভর্নেন্স কোন বিষয়টিকে সহজ করছে? এটা হবে তথ্যের অবাধ অধিকার বা তথ্য অধিকার। তারপরে 40 নম্বর, তথ্য অধিকার আইন বাংলাদেশে কত সালে পাশ হয়? 2005 সালে, 2007 সালে, 2009 সালে, না 2012 সালে? এটা হবে 2009 সালে বাংলাদেশে তথ্য অধিকার আইন পাশ হয়। তারপরে পরবর্তী প্রশ্ন, অধিকারের প্রধান উৎস কোনটি? সমাজ ও রাষ্ট্র, ব্যক্তি ইচ্ছা, ধর্মীয় সংগঠন, না পরিবার? এটার উত্তর কোনটা হবে? এটার উত্তর হবে ক, সমাজ ও রাষ্ট্র অধিকারের প্রধান উৎস। জীবন ধারণের অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, না নৈতিক অধিকার? এটি হবে সামাজিক অধিকার, জীবন ধারণের অধিকার। হ, সামাজিক অধিকার। ভোট প্রদানের অধিকার কোন ধরনের অধিকার? সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, না ধর্মীয়? এটা হবে রাজনৈতিক। তারপরে অধিকার ও, এটা হবে কর্তব্য। অধিকার ও কর্তব্য একে অপরের কি? এটা হবে পরিপূরক। খ উত্তর খ, অধিকার ও কর্তব্য একে পরিপূরক। নাগরিকের প্রধান ও অন্যতম মৌলিক রাজনৈতিক কর্তব্য কোনটি? কর প্রদান করা, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, সন্তানদের শিক্ষিত করা, না সমাজ সেবা করা? এটা হবে খ, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। জাতিসংঘ কর্তৃক মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র কবে গৃহীত হয়? 10 ডিসেম্বর 1948, 24 অক্টোবর 1945, 1 জানুয়ারি 1950, 10 ডিসেম্বর 1952? এটা হবে 10 ডিসেম্বর 1948 সালে গৃহীত হয়। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয়? 1 মে, 24 অক্টোবর, 10 ডিসেম্বর, না 26 মার্চ? এটা হবে 10 ডিসেম্বর পালন করা হয় মানবাধিকার দিবস আন্তর্জাতিক। মানবাধিকার মানবাধিকার কোন ধরনের অধিকার? শুধু নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য জন্মগত সার্বজনীন অধিকার, কেবল ধনীদের অধিকার, না রাজনৈতিক দল কর্তৃক প্রদত্ত অধিকার? মানবাধিকার হচ্ছে জন্মগত সার্বজনীন অধিকার। রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত ও সংরক্ষিত অধিকারকে কি বলা হয়? তা বলা হয় আইনগত অধিকার। আইনগত অধিকার।
যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার নাগরিকের কোন ধরনের? এটা হবে কর্তব্য। কর্তব্য এটা হবে নৈতিক কর্তব্য। নৈতিক কর্তব্য। আধুনিক গণতন্ত্রকে কোন ধরনের শাসন বলা হয়? সরাসরি গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ গণতন্ত্র, একনায়কতন্ত্র না রাজতন্ত্র? এটি হবে প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ গণতন্ত্র। খ নাম্বার। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি? তবে নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করা। খ নাম্বার। একদলীয় শাসন ব্যবস্থার প্রধান উদাহরণ কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত? এটা হবে যুক্তরাজ্য। একদলীয় শাসন ব্যবস্থার প্রধান উদাহরণ কোনটি? মানে কোন দেশে একদলীয় শাসন ব্যবস্থা হবে? তা হবে গ নাম্বার, চীন। চীন। দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালু আছে কোন দেশে? ভারত, বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স? এটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র। বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার একটি প্রধান উদাহরণ কোনটি? এটা হবে ভারত। ভারত না থাকলে বাংলাদেশ। বাংলাদেশও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা। বিরোধী দলের প্রধান কাজ কি? সরকারের সব কাজে বাধা দেয়া, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া এবং গঠনমূলক সমালোচনা করা। হ্যাঁ, বিরোধী দলের কাজ হচ্ছে এটা। খ নাম্বার। নেতৃত্ব বলতে কি বোঝায়? শারীরিক শক্তি, কোনো ব্যক্তি বা দলকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করার গুণ বা ক্ষমতা। হ্যাঁ, এটা হচ্ছে একজন প্রাকৃত নেতার গুণ, কোনো ব্যক্তি বা দলকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করা। সমটা প্রশ্নটা বাদ দিই। সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের কোন বৈশিষ্ট্য জরুরি? দলীয় কোন্দল, অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা, স্বৈরতান্ত্রিক মনোভাব না একনায়কতন্ত্র? অভ্যন্তরীণ অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা। অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা। চাপ সৃষ্টিকারী দলের মূল লক্ষ্য কি? ক্ষমতা দখল করা, নির্বাচনে অংশ নেওয়া, সরকারের উপরে চাপ সৃষ্টি করে নিজেদের স্বার্থ উদ্ধার করা, না নতুন আইন তৈরি করা? তা হবে সরকারের উপরে চাপ সৃষ্টি করে নিজেদের স্বার্থ উদ্ধার করা। এটা হচ্ছে চাপ সৃষ্টিকারী দলের মূল লক্ষ্য। গ নম্বর। আধুনিক সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি? দুইটি, তিনটি, চারটি, পাঁচটি? কি হবে? তিনটি। আধুনিক সরকারের অঙ্গ বিভাগ তিনটি। সরকার কোন বিভাগে আইন প্রণয়ন ও সংশোধন করে? শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ না আমলতন্ত্র? মানে আইন প্রণয়ন করে আইন বিভাগ এবং আইন সংশোধন করে আইন বিভাগে। বাংলাদেশ আইনসভার নাম কি? কংগ্রেস, পার্লামেন্ট, জাতীয় সংসদ না ডায়েট? বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় প্রাকৃতিক নির্বাহী ক্ষমতার অধিকারকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি। সংসদীয় শাসিত সরকার ব্যবস্থা প্রধান হয়েছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় সর্বশ্রেষ্ঠ উদাহরণ কোনটি? এটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র। সরকারের কোন বিভাগ বিচার কার্য পরিচালনা এবং সংবিধান রক্ষা করে? এটা হবে বিচার বিভাগ। খ নাম্বার, বিচার বিভাগ। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? পার্লামেন্ট, জাতীয় সংসদ, কংগ্রেস? কংগ্রেস। ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রকরণ নীতি কোন দেশে দেখা যায়? যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ না ভারত? দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে।
আইনের শাসন রক্ষার জন্য কোন বিভাগের স্বাধীনতা অত্যাবশ্যক? আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, পুলিশ বিভাগ। এটা হবে বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগ। এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান কোন দেশে? ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, কানাডা। এটা হবে বাংলাদেশ। আমাদের সংসদ একটাই, ওইটাকে সেজন্য এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বাংলাদেশে দেখা যায়। জনমত বলতে মূলত কি বোঝায়? সব মানুষের মতামত, সমাজ বা রাষ্ট্রের সাধারণ কল্যাণকর্মী বা চুক্তিভিত্তিক সংখ্যাগরিষ্ঠের মতামত, রাজনৈতিক দলের ইশতেহার না ব্যক্তিগত ডায়েরির লেখা। এটা হচ্ছে জনমত বলতে সকল মানুষ, মানে সমাজ রাষ্ট্রের সাধারণ কল্যাণকর্মী চুক্তিভিত্তিক সংখ্যাগরিষ্ঠদের মতামত। জনমত বলতে মূলত বোঝায় এটিকে। খ নাম্বার। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের জনমত গঠনের প্রধান ও শক্তিশালী মাধ্যম কোনটি? পরিবার, সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া। এটা হবে গণমাধ্যম, মানে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। খ। সুস্থ জনমত গঠনের প্রধান শর্ত কি? নিরপেক্ষতা, অবাধ নিরপেক্ষ তথ্যের প্রবাহ এবং শিক্ষার বিস্তার, না কঠোর সামরিক শাসন, তীব্র রাজনৈতিক বিরোধ। সুস্থ জনমতের জন্য দরকার হচ্ছে খ নাম্বারটা। কালচার বা রাজনৈতিক সংস্কৃতি কি? নাচ গানের অনুষ্ঠান, রাজনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি, বিশ্বাস ও মূল্যবোধ। এটা হবে খ নাম্বার। রাজনৈতিক সংস্কৃতি বলতে এটাকে বোঝানো হয়। ট্রাম্প, ডাম্প রাজনৈতিক সংস্কৃতির প্রধান উপাদান কয়টি? দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। এটি হবে তিনটি। যে রাজনৈতিক সংস্কৃতিতে জনগণ রাজনৈতিক বিষয়ে পুরোপুরি নিষ্ক্রিয় থাকে তাকে কি বলা হয়? কোনটি বলা হয় দেখি তো? তবে সক্রিয় রাজনৈতিক ও সংস্কৃতি। গণতন্ত্রের সাফল্যের জন্য কোন ধরনের রাজনৈতিক ও সংস্কৃতি প্রয়োজন? এটার উত্তর হবে গ, অংশগ্রহণ ও রাজনৈতিক সংস্কৃতি প্রয়োজন। সোশ্যাল মিডিয়া বর্তমান যুগে কিসের গতিশালী মাধ্যম হিসেবে কাজ করছে? ব্যবস্থা করা, জনমত গঠন বা প্রচারের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার, না আমলতন্ত্রের শক্তি। এটার হবে খ, জনতন্ত্র গঠন ও প্রচারের। জনমতের প্রকৃতি কেমন হওয়া উচিত? ক্ষণস্থায়ী, সুনির্দিষ্ট, কল্যাণকর্মী ও যুক্তিগ্রাহী। এটা হবে খ নাম্বার। রাজনৈতিক সামাজিক কিরণ প্রথম বাহন কোনটি? এটা হবে পরিবার। পরিবার থেকে রাজনীতি শুরু হয়। আমলতন্ত্র শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? ল্যাটিন ও গ্রিক, ফরাসি ও জার্মান, ল্যাটিন ও ফরাসি, না ইংরেজি ও আরবি? এটা হবে ল্যাটিন ও ফরাসি থেকে। আমলতন্ত্রের জনক বা আধুনিক তত্ত্বের প্রবক্তা কে? কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার। এটা হবে ম্যাকওয়েবার। আমলতন্ত্রের জনক হচ্ছে ম্যাকওয়েবার। আমলতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কোনটি? দলীয় আনুগত্য, পরস্পর নীতি বা পেশাদারিত্ব, অস্থায়ী নিয়োগ, না অংশগ্রহণ। কোনটি হবে দেখি বলো তো তোমরা? এটা উত্তর হবে খ নাম্বার। আমলতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কোনটি? এটা উত্তর খ। আমলারা কিভাবে তাদের পদে নিযুক্ত হন? জনগণের সরাসরি ভোটে, মেধা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, স্থায়ীভাবে, দলীয় প্রধানের ইচ্ছায়, না লটারির মাধ্যমে? এটা হবে মেধার মাধ্যমে। আমলারা যেভাবে তাদের পদে নিযুক্ত হয়। আমলতন্ত্রের একটি প্রধান দোষ বা ত্রুটি কোনটি?
দেখি উত্তর কোনটি। উত্তর হবে খ, উত্তর খ। সরকারি কর্মকর্তাদের বা আমলাদের মূল লক্ষ্যর কাজ কি? আইন তৈরি করা, সরকারের নীতি ও আইন বাস্তবায়ন করা, রায় ঘোষণা করা, না নির্বাচন পরিচালনা করা? এটা হবে খ, সরকারের নীতি ও আইন বাস্তবায়ন করা। আমলাতন্ত্রের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? সরকারি দলের পক্ষে, বিরোধী দলের পক্ষে, নিরপেক্ষ ও অরাজনৈতিক? এটা হবে হ্যাঁ গ নাম্বার, নিরপেক্ষ এবং অরাজনৈতিক। লাল ফিতার দূরত্ব বলতে কি বোঝায়? লাল ফিতার দূরত্ব বলতে খ, নিয়ম কানুনের কঠোর প্রয়োগ, ফলে কাজে অতিরিক্ত বিলম্ব হওয়া। জনসেবা নিশ্চিত করতে আমলাদের কোন গুণের প্রয়োজন? এটার উত্তর খ, জবাবদিহিতা ও জনকল্যাণমুখী মনোভাব। আমলাতন্ত্রের পদের বিন্যাস কেমন হয়? খ নাম্বার, এটার উত্তর খ। ন্যাশনালি শব্দের অর্থ কি? জাতি, জাতীয়তা, দেশপ্রেম, না সংস্কৃতি? ন্যাশনালিটি বলতে জাতীয়তাকে বোঝায়, জাতীয়তা। খ, জাতীয়তা। জাতীয়তার প্রধান উপাদান কোনটি? এটা হবে এটা, ভৌগোলিক ঐক্য ও বংশগত বা মানসিক ঐক্য। ক নাম্বার। সংগঠিত ও স্বাধীন জাতীয়তাকে কি বলা হয়? সমাজ, উপজাতি, জাতি, না আন্তর্জাতিক? এটাকে বলা হয় জাতি। জাতীয়তা হলো একটি মানসিক ধারণা। উক্তিটি কার? এটি হচ্ছে লর্ড ব্রাইসের। দেশপ্রেম বলতে কি বোঝায়? নিজের স্বার্থ দেখা, নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধ। হ্যাঁ, এটি হবে খ। জাতীয়তা ও জাতির মধ্যে মূল পার্থক্য কিসের? এটা হবে গ, রাজনৈতিক স্বাধীনতা ও সংগঠনের। বাঙালি একটি বাঙালি একটি জাতি, জাতি হবে। জাতীয়বাদের ইতিবাচক দিক কোনটি? এটা হবে খ, দেশপ্রেম ও জাতীয় ঐক্য বৃদ্ধি। উগ্র জাতীয়বাদ কিসের জন্য ক্ষতিকর? তবে বিশ্ব শান্তি ও আন্তর্জাতিকতার জন্য। আমরা সর্বশেষ প্রশ্নটা শিখেছি 100 নম্বর। এই প্রশ্নের মাধ্যমে আমরা 100টা এমসিকিউ শেষ করব। নাগরিকের দেশপ্রেম ও জাগ্রত করার মূল উদ্দেশ্য কি? তবে খ নম্বর।